সেদিন আপনাদের ভাইয়ের সাথে আমার সাথে ঝগড়া হয়ে গেল। আর কী কারণে ঝগড়া হয়ে গেল থাকছে ছোট্ট একটি ব্লগে শেয়ার করব। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি। আসলে ওই দিন আমার সাথে ঝগড়া লেগে গিয়েছিলো। 2টা লাউ এনেছিল আপনাদের ভাইয়া বাজার থেকে। তো আমাকে বলেছিল একটা যেন মুরগির হাড্ডি বা গলাকাটি দিয়ে রান্না করি, কিন্তু আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো এখন ভাবছি আজকে যদি মুরগির হাড্ডি বা এগুলো দিয়ে রান্না না করি তাহলে ও এসে বকা দিবে। তোর কথা চিন্তা করে আজকে গলাকাটি দিয়ে একদম বেশি করে গলাকাটি দিয়ে রান্না করেছি। একদম জিদ করে রান্না করেছিলাম। তো একটু বেশি পরিমাণে রান্না করেছি, দেখি খেতে পারে না খেতে, বলেছে 1 হাঁড়ি লাউ রান্না করেছি তোমার জন্য, সবগুলো তুমি শেষ করতে হবে। তো আমার ভয়ে ও অর্ধেকটা লাউ রুটি দিয়ে খেয়েছিল। যাই হোক, এখানে আমাদের জন্য চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর আমার বাসায় চিকেন আলু এই ধরনের খাবার বাচ্চারা খুবই খেতে পছন্দ করে। বিশেষ করে আমার ছেলেও চিকেন ছাড়া চলে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লাউটা বসিয়ে দিব। আসলে লাউ তো আমাদের প্রিয় নবীর পছন্দের খাবার ছিল। আর আমিও গতবার চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো আজকে ভাবছি একটু কষ্ট হলো ওর পছন্দের রান্নাটা করে, না হয়তো আবার বলবে আমি লাউটা কেন চিংড়ি মাছ দিয়ে আবার রান্না করলাম। সেজন্য ওর কথা চিন্তা করে তারপর আমি এগুলো রান্না করছি। ও যেভাবে বলেছিল সেভাবে রান্না করেছি। আর আমি সবসময় লাউয়ে তেমন একটা মশলা বেশি ইউজ করি না, কেননা লাউয়ের একটা নিজস্ব টেস্ট থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, অল্প অল্প মশলা, তেল মশলায় আমি লাউটা রান্না করব। আর লাউটা খেতে খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এখানে লাউটা কেটে দিয়েছিল খালা, সেটা আমি এখন ভালো করে ধুয়ে তারপরে কষানো মশলার মধ্যে দিয়ে দিব। এখানে কিন্তু আমি আস্তে আগুনে রান্না করব। এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। তারপরে দুপুরে আমি খালাকে বলেছিলাম আমাকে আম কুচিয়ে দিতে, তো খালা কুচিয়ে দিয়েছে, সেটা দিয়ে আম মাখা খেলাম। এটা দেখে আবারও খেতে ইচ্ছে করছে। তো আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।